বান্দরবানের বিভিন্ন পাহাড়ের ঢাল এখন সবুজ জুম ক্ষেত। ধানের পাশাপাশি ভুট্টা, তিল, মরিচ, হলুদ, মারফা সহ বিভিন্ন ফসলের আবাদে রঙিন হয়ে উঠেছে পাহাড়। আবহাওয়া অনুকূলে থাকায় আগের চেয়ে উৎপাদন বেড়েছে, এতে লাভবান হচ্ছেন জুম চাষিরা। বান্দরবান জেলা রিপোর্টার কৌশিক দাসের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বান্দরবনের সবুজ পাহাড়ের ভাঁজে ভাঁজে এখন সোনালী রঙের পাকা জুম ধান কাটার ধুম। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় সনাতন পদ্ধতির এই চাষাবাদে আবাদ ভালো হয়েছে। একসময় এই চাষে জমিয়াদের অনেক লোকসান হলেও এখন পরিস্থিতি পাল্টেছে। জুমে আবাদ হচ্ছে ধান, ভুট্টা, তিল, মরিচ, আদা, হলুদ, মারফা সহ বিভিন্ন মিশ্র ফসল। তারপর বিভিন্ন ধরনের ফসল, মিশ্র ফসল চাষ করা হয়। আর গত বছরের তুলনায় এবছরে অনেকটাই ভালো ফলন আশা করা যায়। পেঁপে আছে, কলা আছে, মিষ্টি কুমড়া, চার কুমড়া, মারভা, গৈছে, সবগুলো আছে, ভালো লাগে। আমার এই জমি 2 রকম ধান চাষ করছি। একটা হচ্ছে কালো বিনি আর একটা হচ্ছে এই ক্রিনাইসা বলে আর কি আমাদের মারমা ভাষায়, সুগন্ধি চাল। আগের বছর থেকে এই বছরে আরো বেশি ফলন পাচ্ছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে 2024-25 অর্থ বছরে বান্দরবানে 8,267 হেক্টর জমিতে ফসল উৎপাদিত হয়েছিল 12,499 মেট্রিক টন। আর এবছর আবাদ হয়েছে 8,360 হেক্টরে। ফলে বাড়বে উৎপাদনও। জুমাবাদ বাড়াতে জমিয়াদের প্রশিক্ষণের পাশাপাশি নানা ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে কৃষি বিভাগ। যে আমরা আমাদের বিভিন্ন প্রকল্প থেকে আমরা এখানে এই যে চারা দিতেছি, আমাদের রপ্তানিযোগ্য আমের চারা আপনারা দেখছেন এখানে আম দিতেছি। এটা অর্থনৈতিকভাবে উন্নয়নের জন্য কৃষকদেরকে আমরা সরকারের বিভিন্ন যে প্রকল্পগুলো আছে, কফি, কাজু বাদাম, আম রপ্তানিযোগ্য আম প্রকল্প, লেবু জাতীয় প্রকল্প সহ আরো অনেক প্রকল্পের ইয়াগুলো আমরা এখানে কৃষকদেরকে চারা, সার, বীজ বিভিন্ন কিছু বিতরণের পাশাপাশি নিয়মিতভাবে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। জুমে কিভাবে আধুনিক প্রযুক্তি উচ্চ ফলনজাত করা যায়, আপনাদের অন্তর্ভুক্ত করা যায়, এজন্য আমরা কৃষকদেরকে আমরা বিভিন্ন রকম উচ্চ ফলনশীল জাত দিচ্ছি। দেখা যায় একই জমিতে তারা জুম করে যদি যে ফলন পায় তার থেকে তার 2 গুণ 3 গুণ বেশি ফলন পাবে। তাদের ইনকাম, তাদের উৎপাদন বাড়বে, ইনকাম বাড়বে। হিসেবে আমরা তাদেরকে পরামর্শ দেই, সার ব্যবস্থাপনা, সারের কিভাবে ব্যবস্থাপনা করতে হবে, তারপরে রোগবালাই ব্যবস্থাপনা এবং যাতে আমরা তাদেরকে পরামর্শ দেই এবং এই পরামর্শ নিয়ে ওনারা অনেকে করেন। এই বছরের মতো যদি সামনেও আবহাওয়া অনুকূলে থাকে তাহলে পাহাড়ে মিশ্র ফসল আবাদ আরো বাড়বে বলে আশা কৃষি বিভাগের। মাছরাঙা, নিউজ ডেস্ক।